আদালত সর্বশেষ নির্দেশ দিয়েছে যে রিটায়ারমেন্ট করার 6 মাসের ভিতরে তাদের সকল সুযোগ সুবিধা, অর্থনৈতিক সুযোগ সুবিধা আছে যেগুলো বুঝিয়ে দিতে হবে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে প্রায় এমপিভুক্ত 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী রয়েছে। তো এই শিক্ষক কর্মচারীদের যে এমপিউ বেতন পেয়ে থাকে এমপির মাধ্যমে, যখন তারা রিটায়ারমেন্টে যায় তাদের জন্য কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ড সেখান থেকে তাদের পেনশনের টাকাটা দেওয়া হয়। তো 2017 সাল পর্যন্ত এটা একইভাবে চলে আসছিল। তাদের যে বেতন, মূল বেতন থেকে 6% কর্তন করতো, কিন্তু 2017-19 সালে এসে এটাকে 10% বৃদ্ধি করলো। মানে মূল বেতন থেকে তাদের 10% কর্তন করে জমা রাখা হতো সরকারি কোষাগারে। এই টাকাটা এই বেসরকারি শিক্ষক কর্মচারীদেরকে রিটায়ারমেন্টের পরে দেওয়া হতো। তা আমাদের বক্তব্য ছিল যে 10% আপনি কর্তন করতে পারেন এবং আমাকে দিতেও পারেন, কিন্তু 10% কর্তন করা বৃদ্ধি করেছে, কর্তনটা বৃদ্ধি করেছে, কিন্তু যে কর্তনের বিপরীতে সুবিধাটা সেটা বৃদ্ধি করে নেয়। মানে আপনি নিচ্ছেন আমাকে আগের চাইতে 4% বেশি আর দিচ্ছেন সুবিধাটা আগের হারেই। তখন আমরা এটা কোর্টে আসলাম যে আমাদের এই সুবিধা ছাড়া, সুবিধা না দিয়ে এই কর্তনটা কেন অবৈধ হবে না। পরে 19 সালে আমরা রিট পিটিশন দায়ের করলাম। সেই রিট পিটিশন শুনানির পরেই আমাদের পক্ষে রায় আসলো। রায়ে, চূড়ান্ত রায়ের যে বিষয়টা ছিল যে না, যে 10% কর্তন করো কিন্তু তাকে তুমি আনুপাতিক হারে সুবিধাটা দিতে হবে। এই দুইটা পার্ট, এটা গেলো একটা পার্ট সুবিধার। আরেকটা পার্ট ছিল, আপনারা জানেন যে সারা বাংলাদেশে এই শিক্ষক কর্মচারীগণ যখন অবসরে যায় তাদের অবসর কল্যাণের টাকাটা পেতে, অবসর বোর্ডের টাকাটা পেতে 5 বছর, 6 বছর, 10 বছর লেগে যায়। এটা নিয়ে বহু মিডিয়াতে বহু নিউজ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে অনেকবার চিঠি দিয়েছি তাদেরকে যে এটা যাতে করা না হয়। এমনও নিউজ হয়েছে যে এই টাকা আনতে গিয়ে সে অনেক টিচারদেরকে রাস্তায় ঘুমিয়েতেছে। তো আমি কোর্টের আমার একটা সাপ্লিমেন্টারি ছিল যে এই টিচারদের 6 লক্ষ যে শিক্ষক কর্মচারী রয়েছে যারা রিটায়ারমেন্টে যারা যায় তাদের এই রিটায়ারমেন্টের সুবিধাটা যাতে রিটায়ারমেন্টের পরে 6 মাসের ভিতরে দেওয়া হয়। আদালত সর্বশেষ নির্দেশ দিয়েছে দুইটা, আমি বলবো। একটা হলো 10% কর্তনের বিপরীতে আনুপাতিক হারে আমাকে সুবিধা দিতে হবে। আর দ্বিতীয়টা হলো আগে যে রিটায়ারমেন্টে গেলে যে 6 বছর, 3 বছর, 2 বছর ঘোরাঘুরি করতে হলো, সেটা কোর্ট একটা নির্ধারিত সময় দিয়ে দিয়েছে যে রিটায়ারমেন্ট করার 6 মাসের ভিতরে তাদের সকল সুযোগ সুবিধা, অর্থনৈতিক সুযোগ সুবিধা আছে যেগুলো বুঝিয়ে দিতে হবে। তাই এই রায়টাই আমাদের এখন 31 আগস্ট, এটা হলো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 12 পাতার জাজমেন্ট প্রকাশিত হয়েছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।